ওকে, সো ফার্স্টে আমরা কি করব, মানে এই ভিডিওটা স্পেশালি আমি বানাচ্ছি যে ইন্ট্রাডেতে কিভাবে আমরা স্টক সিলেক্ট করে কাজ করব সেটার মেথডটা। মানে খালি সিলেক্ট করলে তো হবে না, সেটাতে কিভাবে কাজটা আমরা এগোবো, মানে সেটাতে কিভাবে ট্রেড নেব সেটার জন্য। তো ফার্স্টে আমরা কি করব, নর্মালি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্টটা ওপেন করব। ঠিক আছে, আমি অ্যাঞ্জেল ওয়ান থেকে দেখাচ্ছি, কারণ যেহেতু মানে অ্যাঞ্জেল ওয়ান থেকে আমি বাকি মেথডগুলো শো করি, তাই আমি অ্যাঞ্জেল ওয়ান থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, তো ফার্স্টে আমরা নর্মালি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্টটা ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এখানে কি করব, এখানে ফার্স্টে আমরা নিফটিতে যাব। নিফটি সাইডে যে নিফটির এই জিনিসটা দেখতে পাচ্ছি, মানে বারটা দেখতে পাচ্ছি নিফটির, সেই নিফটির বারটাতে জাস্ট আমরা আমাদের কার্সারটাকে নিয়ে যাব। সেখানে গিয়ে আমাদের থার্ড অপশন আছে স্টক কম্পোজিশন। ঠিক আছে, আমাদের থার্ড অপশন আছে স্টক কম্পোজিশন। এই স্টক কম্পোজিশনে গিয়ে আমরা ক্লিক করব। ওকে, এবার এখানে ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো আমার নিফটি ফিফটির 50টা স্টকের নাম দেখাচ্ছে। তো 50টা স্টক নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, আমরা এখানে হয় মানে কটা দুটো তিনটে স্টক নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে আমরা এরপর কি করব, এরপর আমরা এই চেঞ্জের বলে যে জায়গাটা আছে, চেঞ্জের বলে জায়গাটাতে একবার ক্লিক করব। তো ফার্স্ট টাইম ক্লিক করলে চেঞ্জের বলে জায়গাটাতে টপ গেনার্সটা আমার শো করবে। কি শো করবে? টপ গেনার্স। ঠিক আছে, আচ্ছা, আরেকবার ক্লিক করলে আমি দেখতে পাবো টপ লুজার্স। ওকে, তো টপ গেনার্সও পেয়ে গেলাম, টপ লুজার্সও পেয়ে গেলাম। ফার্স্টে যেটা দেখাবে সেটা হচ্ছে ভলিউমের স্টকগুলো, এটা আমার দেখার দরকার। এখানে আমরা দেখতে পাবো এখানে মানে মাইনাস প্লাস দুটো মিলিয়ে থাকবে, তো এই পোর্শনটাকে আমি নেব না। আমি অনলি টপ গেনার্সের মধ্যে যাব আর টপ লুজার্সের মধ্যে যাব। তো টপ গেনার্স যেগুলো আমি দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা বাইং এর জন্য স্টককে ফিল্টার করব, আর টপ লুজার্সের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি সেলিং এর জন্য ফিল্টার করব। ঠিক আছে, এবার আমি যদি দেখতে পাই, এটা আমি এখন রেডি করছি, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে করতে হবে 9:15 থেকে 9:30-এর মধ্যে আমার যে স্টকগুলো উঠে আসছে টপ গেনার বা টপ লুজার্সের জন্য সেখান থেকে। তো মোটামুটি আমি ফার্স্ট 10টা স্টককে আমি দেখব। ঠিক আছে, প্রথম 10টা স্টক। ওকে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো আমি দেখলাম এখানে বাজাজ অটো পর্যন্ত টপ গেনার্স আছে, আর টপ লুজার্স এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10। এইচডিএফসি লাইফ পর্যন্ত আমার কি আছে? টপ লুজার্স আছে। এবার আমি কি করব, আমি এই 10টা মোটামুটি 20টা স্টককে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, একটু ফাস্ট কাজ করতে হবে, আগে থেকেই বলে দিচ্ছি, কারণ যেহেতু এটা ইন্ট্রাডে, ইন্ট্রাডেতে আমাদের অনেক জলদি ডিসিশন নিতে হয়। ঠিক আছে, তো আমি এবার চলে যাচ্ছি ফার্স্টে আমার যেটা টপ গেনার্স এর মধ্যে আছে সেটা হচ্ছে ডিভিস ল্যাব। ঠিক আছে, তো ডিভিস ল্যাবের চার্টে আমি চলে যাই। ওকে, তো ডিভিস ল্যাবের চার্টে আমি গেলাম। এবার আমি যদি এখান থেকে দেখি, আমাকে বেসিক্যালি কি করতে হবে, ফার্স্টে আমার যে টাইম ফ্রেমটা, সেই টাইম ফ্রেমটা ফার্স্টে আমাকে 15 মিনিটের নিতে হবে। ওকে, সেই টাইম ফ্রেমটা আমার 15 মিনিটের নিতে হবে। ওকে, তো ফার্স্টে আমি 15 মিনিটে চলে গেলাম। 15 মিনিটে গিয়ে আমি এখানে কি করলাম, আমি যদি দেখি এটা হচ্ছে আজকের চার্ট, মানে হ্যাঁ এটা হচ্ছে আজকের চার্ট। ঠিক আছে, 29শে জুলাই, এটা হচ্ছে 29শে জুলাই। তো 29শে জুলাই আমি যদি দেখি, এটা হচ্ছে ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলটা। তো ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলটার হাই আর ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলটার লোটাকে আমাকে মার্ক করে নিতে হবে। ঠিক আছে, করে নিলাম। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট 15 মিনিটের হাই আর ফার্স্ট 15 মিনিটের লো আমি মার্ক করে নিলাম। এই 9:15 থেকে 9:30-এর মধ্যে আমি এটা পেয়ে যাব। ঠিক আছে, ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলটা আমি মার্ক করে নিলাম। ওকে, এরপর আমি চলে যাব 5 মিনিটের চার্টে। ঠিক আছে, চার্টটাকে কনভার্ট করে আমি এরপর চলে যাব 5 মিনিটের চার্টে। ঠিক আছে, তো এবার আমাকে ওয়েট করতে হবে যে কোনো 5 মিনিটের ক্যান্ডেল, কোনো 5 মিনিটের ক্যান্ডেল আমার এই হাই বা লোটাকে ব্রেক করবে। ঠিক আছে, আমার এই হাই বা লোটাকে ব্রেক করবে। তো আমি যদি দেখি এই ক্যান্ডেলটা আমার হাই বা লোটাকে ব্রেক করেছে, এই যে এই ক্যান্ডেলটা আমার হাইটাকে ব্রেক করেছে। ঠিক আছে, এই কটার ক্যান্ডেলটা, এটা হচ্ছে 9:45, মানে আমার কি হলো 9:15 থেকে 9:30 অব্দি তো আমি ফার্স্টে ওয়েট করলাম, তারপর আবার 9:45 মানে আরো 15 মিনিট পর গিয়ে আমার কি হলো, এই ক্যান্ডেলটা এটাকে ব্রেক করলো। ঠিক আছে, ব্রেক করলো যথারীতি, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, ব্রেক করার সাথে সাথে আমি এন্ট্রি নেব এরকম কিন্তু না।
ব্রেক করার পর আমাকে একটা অপোজিট ক্যান্ডেল, মানে যদি গ্রিন হয় তাহলে আমাকে একটা রেড ক্যান্ডেল, আর যদি নিচের দিকে আসছে মানে রেড ক্যান্ডেল দিয়ে যদি লোটাকে ব্রেক করছে তাহলে আমাকে একটা গ্রিন ক্যান্ডেল পেতে হবে। সেটা আমি দেখাচ্ছি, ফার্স্টে আমি বাইং সাইডটা দেখিয়ে দিই। তো এবার আমি যদি দেখছি এখানে এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করেছিল, এবার আমি রেড ক্যান্ডেল কোথায় গিয়ে পেলাম, রেড ক্যান্ডেল আমি পেলাম এই ক্যান্ডেলটাতে। যদি আমি দেখি এই ক্যান্ডেলটা আমি পেলাম রেড ক্যান্ডেল, এটাকে আমি বলছি অপোজিট ক্যান্ডেল। ঠিক আছে, এটাকে আমি বলছি অপোজিট ক্যান্ডেল। ওকে, এবার এই অপোজিট ক্যান্ডেলটা পাওয়ার পর, ঠিক আছে, তারপর গিয়ে আমি এন্ট্রি নেব। এবার অপোজিট ক্যান্ডেলটা যেই পেয়ে গেলাম, তার আগের হাইটা ছিল আমার এত দূর, ঠিক আছে, মানে হচ্ছে যেটা কত 48, মানে এই হাইটা, ঠিক আছে, এই হাইটা অপোজিট ক্যান্ডেলটা পেলাম, তারপরের হাইটা হলো আমার 4857। তো আমি তাহলে এন্ট্রি নেব কততে, ঠিক আছে, আমি এন্ট্রি নেব হচ্ছে, এন্ট্রি হবে আমার 4858, মানে এক পয়েন্টের আমি এখানে বাফার দিয়ে দিলাম, আমি এখানে এক পয়েন্টের বাফার দিয়ে দিলাম। এবার আমি স্টপ লস কোনটা দেব, স্টপ লস হচ্ছে আমার যদি 15 মিনিটের যে হাইটা আছে, ঠিক আছে, এখানে আমি স্টপ লস লিখে দিচ্ছি। স্টপ লস হচ্ছে প্রথমে তো স্টপ লস মানে আমরা তো যতক্ষণ ইয়ে পাচ্ছি স্টপ লস আমাদেরকে ততক্ষণ দেখে রাখতে হবে। তো স্টপ লস কি হবে, ইফ আ ক্যান্ডেল ক্লোজ বিলো the 15-minute high, ঠিক আছে, 15-minute high, then mark that candle's low and exit। ঠিক আছে, মানে 15 মিনিটের ক্যান্ডেলের নিচে, মানে 15 মিনিটের যে হাইটা আছে সেই 15 মিনিটের যে হাইটা সেটার নিচে যদি কোনো আমার ক্যান্ডেল ক্লোজ করছে তাহলে সেখানে আমি বেরিয়ে যাব, আদারওয়াইজ আমি আমার ট্রেডটাকে হোল্ড করছি। হ্যাঁ, এরপর যদি আমি দেখি যে 15 মিনিট থেকে অনেকটা উপরে চলে গেছে, তাহলে যেই ক্যান্ডেলটার হাইয়ের উপরে আমি এন্ট্রি নিচ্ছি সেই ক্যান্ডেলটার লোটাই আমি স্টপ লস রাখবো। ঠিক আছে, যেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমি এন্ট্রি নিচ্ছি সেই ক্যান্ডেলের লোটাই আমি স্টপ লস রাখবো। তো এখানে এরপর তাহলে আমার কি হলো, আমার স্টপ লস হয়ে গেল এত দূর, ঠিক আছে, স্টপ লস হয়ে গেল আমার এত দূর, এখানে আমার এন্ট্রি হচ্ছে। তো আমার স্টপ লস কত পয়েন্টের হচ্ছে, 23 পয়েন্টের স্টপ লস হচ্ছে। তো অ্যাটলিস্ট টার্গেটটা আমাকে কত রাখতে হবে, টার্গেট will be 1:1, ঠিক আছে, মানে এই জায়গাতে কি হচ্ছে, এই জায়গাতে হেয়ার 30 পয়েন্ট স্টপ লস and 23 পয়েন্ট ফার্স্ট টার্গেট। ঠিক আছে, এটাই আমার কাছে থাকবে। তো তাহলে এখানে কি হলো, টার্গেট উইল বি এত। তো আমার ফার্স্ট টার্গেটটাই তাহলে থাকবে 23 পয়েন্টের, যেটা হচ্ছে আমার ঠিক এত দূর পর্যন্ত আমার ফার্স্ট টার্গেটটা থাকবে। ওকে, এইটা ঠিক আছে। এরপর কি হবে, যখন আমি এখান থেকে প্রফিটটা পেয়ে যাচ্ছি, তো তারপর আমি কি করতে পারি, এখানে কিছু প্রফিট আমি বুক করে নিলাম, অ্যান্ড তারপর কি করব, তারপর আমি আমার স্টপ লসটাকে নিয়ে নেব কস্ট টু কস্ট। ঠিক আছে, তাহলে এখানে এটাও আমি লিখে দিচ্ছি, আফটার গেটিং ওয়ান after getting 1:1, after getting 1:1, place the stop loss cost to cost, মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বাইং প্রাইসটা, মানে যে প্রাইসে আমি বাই করেছিলাম, ঠিক আছে, সেটা মানে হেয়ার হচ্ছে আমার 4858,
ঠিক আছে, এটা আমাকে তারপর করে দিতে হবে, মানে এই টার্গেটটা অ্যাচিভ করে যাওয়ার পর, ঠিক আছে, এই টার্গেটটা অ্যাচিভ করে যাওয়ার পর আমাকে আমার স্টপ লসটা কস্ট টু কস্ট প্লেস করে রেখে দিতে হবে। তাহলে কি হলো যে আমি কিছুটা প্রফিট বুক করে ফেললাম, এবার ইন্ট্রাডেতে যদি নিচেও চলে আসে তাহলে আমার কিন্তু সেখানে কোনো লস হবে না। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই হিসেবে আমরা কিন্তু এখানে বাইংটা আমি দেখালাম। ঠিক আছে, বাইংটা আমি দেখালাম। এরপর আসছি আমি সেলিং এর দিকে। তো আজকে তো মার্কেট যেহেতু মানে আপেই খুলেছিল, তো সেরকম আমরা সেলিংটা তো এখান থেকে পাবো না। ঠিক আছে, তো তাও আমি এখানে চেষ্টা করছি যে সেলিংটার ব্যাপারটা এখান থেকে দেখানো। এখানে আমি স্টক কম্পোজিশনে যাই, যেদিন মার্কেট সেলিং এর সাইডে থাকবে সেদিন সেলিং এর ব্যাপারটা একটু বেশি দেখবেন, কারণ সেখানে সেলিংটা সাকসেস হওয়ার চান্সেস বেশি থাকবে। আর যেদিন মার্কেট বাই সাইডে থাকবে সেদিন বাইয়ের জন্যই ট্রেড নেবেন, মানে সেটা নিফটি দেখে বুঝতে পারবেন যে মার্কেট আজকে কোন দিকে আছে। ওকে, যাই হোক, তাও আমি সেলিংটা দেখিয়ে দিই। সেলিংটার ক্ষেত্রে আমি যদি দেখি, সেলিংটার ক্ষেত্রে হচ্ছে আমার আজকে এইখানে, আজকে আমার 15 মিনিটসের যে ক্যান্ডেল ছিল, ফার্স্ট 15 মিনিটসের ক্যান্ডেল, মানে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে আমার 15 মিনিটের ক্যান্ডেলের লো। ঠিক আছে, এটা হচ্ছে আমার 15 মিনিট ক্যান্ডেলের লো, যেটা আমি সেলিং এর জন্য নিয়েছি। ঠিক আছে, দেখুন কি শুধু পারফেক্টলি ওয়ার্ক করে, মানে আমার বলার বক্তব্য পারফেক্টলি ওয়ার্ক করে। এবার আমি যদি দেখি আমাদের যা রুল হিসেবে, আমাদের অপোজিট ক্যান্ডেল আমি কোথায় পেলাম? অপোজিট ক্যান্ডেল আমি পেলাম এইখানে। এখনো কিন্তু এবার এন্ট্রি হয়নি। অপোজিট ক্যান্ডেল পেলাম বলে যে এন্ট্রি নিয়ে নিতে হবে সেটা কিন্তু না। এটাকে লোটাকে ব্রেক করলে এখনো পর্যন্ত অপোজিট ক্যান্ডেল পাইনি। অপোজিট ক্যান্ডেল আমি পেলাম গিয়ে হচ্ছে এই ক্যান্ডেলটাতে। এটা হচ্ছে আমার কি অপোজিট ক্যান্ডেল, এটা হচ্ছে আমার অপোজিট ক্যান্ডেল। ঠিক আছে, এবার অপোজিট ক্যান্ডেলটা আমি পেয়ে গেলাম। এরপর আমাকে কি করতে হবে? অপোজিট ক্যান্ডেলটার পর আমাকে দেখতে হবে তার আগের লোটা কি ছিল। তো তার আগের লো ছিল আমার এইটা, তাহলে আমার এন্ট্রি পয়েন্ট হবে এন্ট্রি ফর শর্ট সেল। ঠিক আছে, এখানে আমি লিখে দিই এন্ট্রি ফর শর্ট সেল। আমি যদি দেখি এন্ট্রি ফর শর্ট সেল হচ্ছে আপনার 3441। ঠিক আছে, এখানে হচ্ছে আমার এন্ট্রি ফর শর্ট সেল। ঠিক আছে, এবার কোন ক্যান্ডেলটাতে এন্ট্রি হয়েছে? কোন ক্যান্ডেলটাতে এন্ট্রি হয়েছে আমি যদি দেখি, আমার এন্ট্রি হয়েছে ঠিক এই ক্যান্ডেলটাতে। এই ক্যান্ডেলটাতে আমার এন্ট্রি হয়ে গেছে, যেটা হচ্ছে কত নম্বর ক্যান্ডেল? 10টা 10, মানে সকাল থেকে আপনি ওয়েট করছেন, 10টা 10-এ গিয়ে আপনার ট্রেডটা এক্সিকিউট হলো। ঠিক আছে, আর আমি স্টপ লস কি রাখতে বলেছিলাম? স্টপ লস এখানে হচ্ছে আমার এইটা 15 মিনিটের ক্যান্ডেলের যে লোটা আছে তার উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে তাহলে সেটাই আমার স্টপ লস হয়ে যাবে। ঠিক আছে, এখানে লিখে দিই if any candle close above the 15-minute candles low, then mark that candle low and put stop loss there. Otherwise take entry candles higher. Otherwise take entry candles high as a stop loss. ওকে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার, এটা হয়ে গেল আমার
এই যে এটা হয়ে গেল আমার স্টপ লস। ওকে, এটা হয়ে গেল আমার স্টপ লস। এবার আমি যদি দেখি এখান থেকে আমার স্টপ লস ছিল কত পয়েন্টের, 11 পয়েন্টের, তাহলে আমার ফার্স্ট টার্গেটই হবে 11 পয়েন্টের। ওকে, ফার্স্ট টার্গেটই হবে 11 পয়েন্টের, যেটা এত দূর আসছে। এবার যখনই আমার ফার্স্ট টার্গেটটা হিট হয়ে যাবে, তারপর আমি কি করব, আমার স্টপ লসটাকে মুভ করে ফার্স্ট টার্গেট 1:1, ফার্স্ট টার্গেট 1:1, then book profit, book part profit, book part profit, and change the stop loss to cost to cost. ওকে, এখানে আমি আমার স্টপ লসটাকে কস্ট টু কস্ট নিয়ে নেব। ওকে, ফার্স্ট টার্গেটটা হিট হয়ে যাওয়ার পর আমি আমার যে স্টপ লসটাকে কস্ট টু কস্ট নিয়ে নেব, তারপর আমি আরো হোল্ড করতে পারি। পার্ট প্রফিটটা বুক করার পর কস্ট টু কস্টে স্টপ লস রেখে নেব, দেন তারপর আমি আরো হোল্ড করতে পারি। তো আমি যদি দেখি আজকে কিন্তু এটা তারপর কত দূর দিয়েছে দেখুন, মোটামুটি 11 পয়েন্টের স্টপ লস ছিল, তার জায়গায় কিন্তু 54 পয়েন্টের টার্গেট দিয়েছে, মানে 54 পয়েন্টের প্রফিট দিয়েছে অপোজিট সাইডে, মানে 1:4 এ দিয়েছে। ওকে, তো এইভাবে জিনিসটা যদি দেখেন তাহলে দেখবেন ইন্ট্রাডেতে কিন্তু আপনারা মোটামুটি 60 থেকে 70% টাইম আপনারা কিন্তু প্রফিটে আছেন, 60 থেকে 70% টাইম আপনারা প্রফিট বুক করতে পারছেন নিজেদের ট্রেডের মধ্যে। ঠিক আছে, তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই অবধি। আপনাদের জন্য এই স্পেশাল ভিডিওটা আমার রইলো, যাদের যাদের 80 থেকে 90% এর মধ্যে আপনারা যেহেতু অ্যাটেন্ডেন্স রেখেছেন, সেই জন্য আপনারা এটা রিসিভ করেছেন। ওকে, এই ভিডিও রিগার্ডিং কোনো অসুবিধা হলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে এখানেই স্টপ করলাম। থ্যাংক ইউ।